তোমাদেরকে আমোদ প্রমোদ করার জন্য, ফুর্তি করার জন্য দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তোমাদেরকে পাঠাইছি এই জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ তাআলা জীবন আর মরণ দিয়ে মানুষকে দুনিয়ার জীবনে, মানুষকে পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলা পাঠাইছি একটা উদ্দেশ্য নিয়ে। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহর পরীক্ষা হবে, নেক আমলের পরীক্ষা। এই দুনিয়ার জমিনে আনন্দ উল্লাসের সরঞ্জাম, আনন্দ উল্লাসের জন্য আসবাবপত্র আমি আল্লাহ তাআলা বিভিন্ন রকমের সৃষ্টি করেছি। এই আনন্দ উল্লাসের এই জিনিসগুলা দূরে সরাইয়া যারা আখিরাতের জীবনকে প্রাধান্য দিবে, আখিরাতের জীবনকে যারা মূল্যায়ন করবে, এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব কে বেশি নেক আমল করে, কে দুনিয়াকে দূরে সরাইয়া আমি আল্লাহকে কাছে টেনে নেয়। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন আর মরণ সৃষ্টি করেছি। অথচ আজকে দুনিয়ার মানুষ আমরা যারা রয়েছি এমন উদাসীনতার ভিতরে আমরা আমাদের জীবনগুলো অতিবাহিত করতেছি। আল্লাহ তাআলা বলতেছেন ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, হে মানুষ তোমার হিসাবের দিনটি খুবই নিকটবর্তী, সুতরাং তুমি হিসাবকে ভয় করো। তোমার হায়াতে জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা মোমেন্টের আমি আল্লাহ রাব্বুল আলামিন যাররা যাররা পরিমাণ আমি আল্লাহ তাআলা হিসাব নিব। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার সূরাতু জিলজালের 7 নম্বর এবং 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ দুনিয়ার মানুষ, এমন একটা দিন সামনে আসতেছে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত এই সূরাটির পূর্বের আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনগুলো আল্লাহ তাআলার কাছে বলে দিবে কখন কোন মুহূর্তে এই জমিনের উপরে বসে, এই জমিনের উপরে দাঁড়িয়ে, এই জমিনের উপরে শুয়ে আমি কখন কোন মুহূর্তে একটা জাররা পরিমাণ ভালো আমল করেছি। জমিন সাক্ষ্য দিবে আল্লাহ পাকের দরবারে এই জমিনের উপরে দাঁড়িয়ে বসে কিংবা শুয়ে শুয়ে কখন আমি একটা খারাপ কাজ করেছি। সুতরাং এই হিসাবের দিনটি তোমাদের প্রত্যেকের সম্মুখে, এই হিসাবের দিনটির ব্যাপারে তুমি সচেতন থাকো, তুমি চিন্তা করো। তোমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চোখের দৃষ্টি, প্রত্যেকটা কানের মুহূর্তের শ্রবণগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যাররা যাররা পরিমাণে হিসাব নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নিশ্চয়ই ইন্নাস সামা, তোমাদের এই কানগুলোকে জিজ্ঞাসা করা হবে, ওয়াল বাসরা, তোমাদের চোখগুলোকে জিজ্ঞাসাবাদ করা হবে, ওয়াল ফুআদা, তোমাদের কলবকে জিজ্ঞাসাবাদ করা হবে, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা,
এমনি ভাবে আমি তো আল্লাহ তিনটা অঙ্গের নাম বললাম, কানের নাম বললাম, চোখের নাম বললাম, দিলের নাম বললাম, এরপরে যে বাকি যে অঙ্গগুলো আছে এই অঙ্গগুলো সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব। কানকে জিজ্ঞাসা করলে আল্লাহ তাআলা কি পাইবেন? এই কানের মাধ্যমে আমি দুনিয়ার জীবনে কি শ্রবণ করেছি, কি শুনেছি? এই কান দিয়ে আমি কি কোরআনের কথা শ্রবণ করেছি? এই কান দিয়ে কি আমি আল্লাহ রাসূলের হাদিস শ্রবণ করেছি? এটা জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা। নাই কান দিয়ে আমি গান শুনেছি, আল্লাহ তাআলা চোখের মাধ্যমে জিজ্ঞাসা করবেন চোখকে, এ চোখ বলে দাও, বলে দাও তোমার মাধ্যমে আমার এই গোলাম, আমার এই বান্দা কি কি দেখেছে? কোরআনের দিকে তাকিয়ে আমি আল্লাহর দেওয়া সময়গুলো কি বাহিত করেছে, নাকি এই দুনিয়ায় অশ্লীলতার যত ভিডিও রয়েছে, এই অশ্লীলতার যত মুভি রয়েছে, যত গান নোবেল নাটক রয়েছে, এগুলো তোমার মাধ্যমে দেখেছে, নাকি আমি আল্লাহর কোরআন পড়েছে তোমার মাধ্যমে দেখে দেখে? আমার প্যারা নবী আঁকে নাম ধরতে জিদানি মদিনা, দু জাহানের বাদশাহ আহমদ নবী মুহাম্মদ নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পাক জবান মুবারকের হাদিসগুলো পরে পরে শ্রবণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ দুনিয়ার মানুষ তোমরা কি বেখবর রয়েছো? এই আখিরাতের জীবন সম্পর্কে, হিসাব নিকাশের দিন সম্পর্কে তোমরা বেখবর রয়েছো। তোমরা ধারণা করেছো দুনিয়া হলো ইট অ্যান্ড ড্রিঙ্ক বি মেরি, খাবো দাবো ফুর্তি করব, কয়েকদিন থাকার পরে দুনিয়া থেকে চলে যাব। দুনিয়ায় আমি ছিলাম না, থাকতেও পারবো না, যেই কয়দিন আছি আনন্দ প্রমোদ করব, উল্লাস করব, নাচ গান ভিসিআর টেলিভিশন বন্ধু বান্ধবের সাথে আড্ডায় সময় অতিবাহিত করে দেব। আল্লাহ বলে না না না, তোমার প্রত্যেকটা মোমেন্ট সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। শুধু জিজ্ঞাসাবাদই করবো এমনটা না, আল্লাহ বলে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা আল্লাহ বলে, ও বান্দারে, এই জবান দ্বারা তুমি যত ভালো কথা বলো, এই জবান দ্বারা তুমি যত খারাপ কথা বলো, তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, অথবা যদি একবার যদি অশ্লীল যদি কোনো একটা গালিগালাজ যদি করো, এই তোমার এই কথাগুলা, ভালো কথাগুলা এবং মন্দ কথাগুলা সংরক্ষণ করার জন্য অতি তাড়াতাড়ি তোমার সাথে সংরক্ষণকারী প্রহরী আমি আল্লাহ তাআলা নিয়োজিত রেখেছি। তোমার প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করার জন্য, সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ তাআলা তৎপর প্রহরী নিয়োজিত রেখেছি। আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হিসাবের দিন তোমার সম্মুখে, কথা বলেন ঠিক কিনা? এখন আজকে আমি দুনিয়ায় আছি এমন, ও আমার প্রিয় এলাকাবাসী মনটারে বুঝান, যাদের সাথে একসাথে চলাফেরা করেছেন, একসাথে খেলাধুলা করেছেন, একসাথে স্কুলে গিয়েছিলেন, একসাথে মার্কেট করেছিলেন, আজকে তাদের ভিতর থেকে কত মানুষ দুনিয়ায় নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচাইয়ে রাখছেন, এর মানেই হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেক আমল করার সুযোগ দিতেছেন। এই সুযোগটা পাইয়া যারা মাওলার দেওয়া সময় মাওলার কাছে যারা ব্যয় করবে না, এদেরকে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কঠিন ভাবে পাকড়াও করবেন। সন্দেহ নাই, সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এ দুনিয়ার মুসলমান, এই জন্য সবসময়ের জন্য সচেতন থাকতে হবে। মুসলমানের প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা কার্যকলাপের হিসাব আমার আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে নিবেন, যাররা যাররা পরিমাণ নিবেন। এই জন্য পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলার বরকতময় পবিত্র কুরআনুল কারীমের 31 নাম্বার একটি সূরা, এই সূরাটির নাম হলো সূরাতুল লুকমান। নবী ছাড়া, রাসূল ছাড়া
সাধারণ মানুষের নামে আল্লাহ তাআলা একটা সূরার নামকরণ করেছেন। লোকমান কোন নবী না, লোকমান কোন রাসূলও না। আল্লাহ তাআলা এই লোকমান নামে একটি সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এত জ্ঞান ছিল, এত তার বুদ্ধি বিচক্ষণতা ছিল। একদিন তিনি কোন একটা মাজলিসে মানুষের সম্মুখে আলোচনা করতেছিলেন। এত সুমধুর আলোচনা তিনি করতেছিলেন। এই আলোচনার ভিতর দিয়া একটা মানুষ উঠিয়ে যাইয়া বলতেছেন, হযরত, যদি বেয়াদবি মনে না করেন আপনাকে একটা প্রশ্ন করতাম। হযরত লোকমান বলতেছে, হ্যাঁ আপনি প্রশ্ন করেন। বলতেছে, আপনি অমুক মাঠে আপনি মেষ চড়াতেন না? আপনি সেই লোকমান না? বলতেছে, হ্যাঁ ভাই, আপনি যে দেখেছিলেন মেষ চড়াতে, ওই লোকই আজকে আমি লোকমান হাকিম। এবার লোকটা বলতেছে, ভাই এত মর্যাদা, এত সম্মান, সুদূর থেকে দেশ দেশান্তর থেকে বিভিন্ন প্রান্ত থেকে আপনার কাছে মানুষ আসে কথা শ্রবণ করার জন্য, মাসালা জানার জন্য। এই এত মর্যাদা আপনি পেলেন কিভাবে? হযরত লোকমান হাকিম বলতেছেন, দুইটা আমলের মাধ্যমে আমি এই মর্যাদা লাভ করেছি, দুইটা আমলের মাধ্যমে এই সম্মান আমি অর্জন করেছি। এক নাম্বার হলো সদা সর্বদা সব সময়ের জন্য আমি সত্য কথা বলি। এক নাম্বার কি বলেন? এক নাম্বার কি? আমরা তো মিথ্যা কথা কোনো সময় বলি না। মিথ্যা কথাও বলে কসম খাইয়া, আছে না নাই? কথা বলেন। আল্লাহর নামে মিথ্যা খা, কসম খাইয়াও বলে। অন্তরের ভিতরে কোনো ভয় নাই, ভয় না থাকার কারণে আল্লাহর নামও মিথ্যা কসম কাটে। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম বলতেছেন, আমার জীবনে আমি সদা সর্বদা সত্য কথা বলি। এক নাম্বার আমল হলো আমার সত্য কথা বলার আমল। দুই নাম্বার হলো অহেতুক কথা, অহেতুক কাজকর্ম থেকে সব সময়ের জন্য আমার নিজেকে আমি নিজে বাঁচাইয়া রাখি। দোকানে যারা বসে আছে এরা মনে হয় খুব প্রয়োজনীয় কাজের জন্য বসে আছে। কথা বলেন না কেন? যারা বিভিন্ন জায়গায় আড্ডায় যারা রয়েছে এরা খুব গুরুত্বপূর্ণ এক আলোচনা করতেছে। হ্যাঁ, এখন পর্যন্ত মাজলিসে আসতে পারে নাই, এদের কবরের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? মরতে যে হবে, দুনিয়া যে ছাড়তে হবে, এই ব্যাপারে তাদের কলবের ভিতরে এখন পর্যন্ত কোনো চিন্তাই আসে নাই। অথচ দুনিয়ার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুহূর্তের জন্য কবরের চিন্তা করা দরকার আছে না নাই? কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আমরা যারা মাহফিলের ময়দানে বসে আছি আমাদের পিছনে আজরাইল ঘুরতেছে, দোকানে যারা বসে আছে এদের পিছনে ঘোরে না, ঠিক না? কথা বলে না কেন? আমরা যারা নামাজ যারা পড়ি আমাদের পিছনে আজরাইল বসে আছে, নামাজ যারা না পড়িয়া বাগানে যারা বসে থাকে এদের পিছনে বুঝি আজরাইল বসে না? বসে, তাদের পিছনেও বসে। আসলে তারা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? এদের কবরে কোনো চিন্তা নাই, ফিকির নাই। আমরা সবাই কবর পথের পথিক কিনা? কথা বলেন। কবর যে কত বড় ভয়ঙ্কর জায়গা, এইটা যদি কোনো মানুষ যদি প্রকৃতভাবে বুঝতো, সংসার পরিবার পরিজন নিয়ে ব্যস্ত থাকার মতো তার কোনো হুঁশই থাকতো না। কবর যে এক কঠিন মাকা, কবর যে কঠিন মাগা,
ছল চাতুরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, পাপী হয় যদি যাবে সুখের পরশ নাহি পাবে, পাপী হয় যদি যাবে সুখের পরশ নাহি পাবে, ধাউ ধাউ করে জ্বলবে আগুন, ধাউ ধাউ করে জ্বলবে আগুন, কোনো উপায় থাকবে না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন কথা বলেন ঠিক কিনা? আপনার আমার পিছনে আজরাইল প্রতিদিন অপেক্ষা করতেছে মাওলায়ে কারীমের হুকুম। মাওলায়ে কারীমের হুকুম কি? ফাইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা সুনির্ধারিত সময় সীমা নির্ধারণ করে দিয়েছি। এই নির্ধারিত সময়টা যখন উপস্থিত হয়ে যাবে, হোক সে বাংলাদেশের প্রেসিডেন্ট, হোক সে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, কথা বলেন ঠিক কিনা, হোক না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হোক না সে এই মুলুগ্রাম কেন্দ্রীয় বাজারের মসজিদের ইমাম সাহেব হাফেজ ইনসানুল্লাহ, কথা বলেন ঠিক কিনা, হোক না আজকের এই ময়দানে এই মুহূর্তে মাহফিলরত মাওলানা আল মামুন সাহেব কিনা, আল্লাহ তাআলা বলতেছেন যখন যেই মুহূর্তে কোন মানুষের ওই নির্ধারিত সময়টা যখন উপস্থিত হয়ে যাবে, ও প্রেসিডেন্ট, তোমার প্রেসিডেন্ট গিরি যদি করা আরো বাকি থাকে, বাকি সময় তোমাকে আর দেওয়া হবে না। আল মামুন, তোমার যদি মাহফিল করা এখনো বাকি থাকে, তোমাকে আর পরবর্তী কথা বলার আর কোনো সুযোগ দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? এ দোকানদার, একটা জাব বন্ধ করেছো আর দুইটা জাব বাকি আছে, এই মুহূর্তে যদি তোমার সুনির্ধারিত সময়টা যদি উপস্থিত হয়ে যায়, আর দুইটা জাব তোমাকে বন্ধ করার সুযোগ আমার আল্লাহ দিবেন না, কথা বলেন ঠিক কিনা? তুমি ধান কাটতেছো, জমির ভিতরে ধান কাটতেছো, 10 কাঠা জায়গা তুমি আজকে দাইবে নিয়াত করছো, 8 কাঠা ধান তোমার কাটা হয়েছে, 2 কাঠা এখন বাকি আছে। ইতিমধ্যে তোমার সেই সুনির্ধারিত সময়টা এসে গেছে, তোমার হায়াতি জিন্দিগির শেষ লগ্ন এখন উপস্থিত, তোমাকে আর 2 কাঠা ধান কাটতে দেওয়া হবে না।
কথা বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে আমার স্ত্রী রান্না সুন্দর সুন্দর রান্না করেছেন, কেবলমাত্র এক পদ দিয়ে আমি খানা খেয়েছি, আরো দামি দামি ভালো ভালো 3-4 পদ 3-4 আইটেমের খাবার এখনো বাকি আছে। আল্লাহ বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার জীবনের শেষ লগ্ন উপস্থিত, আর 3 আইটেমের খানা তোমার খাওয়ার সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি না সমাজের ভিতরে, আরে লোকটা মারা গেছে ভাত খাইতে বইয়া। আল্লাহ বলে এই ভাত খাওয়া অবস্থায় তার মৃত্যু হবে, লিখে দিয়েছেন আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দোকানদারি করতেছে, দোকানদারের ভিতরে বাড়িতে আর যাইতে পারে নাই, দোকানের ভিতরে স্ট্রোক করে মারা গিয়েছে। আল্লাহ বলে দোকানের ভিতরেই আমি আল্লাহ তাআলা মৃত্যুর স্থান নির্ধারণ করেছিলাম। এই জন্য প্রত্যেকটা মানুষকে সব সময়ের জন্য চিন্তা ফিকির করতে হবে, এই যে বাজারে আমি আগমন করেছি, আমার আর বাড়ি না যাওয়া হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই যে মাহফিলের ময়দানে আমি এসেছি, আমার বাড়ি যাওয়া নাও হইতে পারে। সব সময়ের জন্য মনে করতে হবে প্রত্যেকটা সকালকে, এই সকালই আমার জীবনের শেষ সকাল। আমার জীবনে আর হয়তো বা দুপুর আসতে নাও পারে। দুপুরের সময় মনে করতে হবে এ দুপুরই আমার জীবনের শেষ দুপুর। আমার জীবনে হয়তো বা বিকেল আর না আসতে পারে। বিকেলবেলা যদি হায়াত পায়, বিকেল বাবার দিলটাকে বুঝাইতে হবে, হে দিন, তোমার জীবনে আর কখনো কোনো দিন হয়তো বা রাত নাও আসতে পারে। রাত যদি পেয়ে যাও, রাতকে মনে করতে হবে এই রাতই বুঝি আমার জীবনের শেষ রাত, আমার আর সকাল বুঝি জীবনের সকাল হবে না। এর মানেই হলো মুমিন যদি নিজেকে দাবি করো, মুসলমান যদি নিজেকে দাবি করো, সব সময়ের জন্য মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে এই জন্যই বলেছেন দুনিয়ার মানুষ খুব সচেতন থাকবে, খুব সচেতন থাকবে। কারণ তোমাকে আমি আল্লাহ তাআলা খবর জানাই নাই কখন কোন মুহূর্তে কোন স্থানে জমিনের কোন জায়গায় তোমার মরণ হবে। সুতরাং সব সময়ের জন্য পাপাচার থেকে, অশ্লীলতা থেকে, গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে। মনে করবে আমার জীবনের শেষ মুহূর্তটা যেন আল্লাহ তাআলার গোলামির ভিতরে যেন অতিবাহিত অবস্থায় হয়। মালাকুল মউত যখন আমাকে জান কবজ করতে আসবে, মালাকুল মউত জান কবজ করতে এসে যেন আমাকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় যেন আমাকে পায়। মালাকুল মউত আমাকে যখন জান কবজ করবে, আমাকে যেন আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগানো অবস্থায় পায়। দিলটাকে সব সময়ের জন্য তৈরি রাখতে হবে, আমার তো মরতেই হবে, অন্ধকার কবরে আমার যাইতেই হবে, পুরা জিন্দেগির হিসাব আমার আল্লাহর কাছে আমাকে তো দিতেই হবে। সুতরাং যখন আল্লাহকে যখন আমার দিতেই হবে, আমি আল্লাহকে এমন ভাবে দিব যে আল্লাহ আমার কাছে হিসাব নিতে লজ্জাবোধ করবে। এমন ভাবে নিজেকে সাজাইতে হবে, মালাকুল মউত এসে গেছে, এসেই দেখবে বান্দা রোজা অবস্থায় আছে। মালাকুল মউত এসে গেছে, দেখবে বান্দা তাহাজ্জুদ নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আছে। মালাকুল মউত এসে গেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছে, এসে দেখে বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলে, হে আমার উম্মতেরা, তোমরা এই জিকিরটা বেশি বেশি করো, যেই জিকিরটা হবে ওজনের পাল্লায় খুব ভারী, জবানে হবে খুবই হালকা। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জিকিরটা কি, সেই তাসবিহটা কি? আল্লাহ রাসূল বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মালাকুল মউত এসে যেন দেখে আমার হাতে তসবিহ নিয়ে আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিন্দেগির গুনার কথা স্মরণ করিয়া আস্তাগফিরুল্লাহ যেন পাঠে যেন আমি নিমজ্জিত থাকি। এমন অবস্থায় যদি আমাকে মালাকুল মউত যদি পেয়ে যায়, আমার মরণ হবে ঈমানের হালতে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে পাবে কোন অবস্থায়? এরকম তাকান,
উপরের দিকে নিচের দিকে আঙ্গুল দিয়ে টানাটানিতে। কথা বলেন ঠিক কি না? কথা বলেন না কেন, ঠিক কি না? টাচ মোবাইল উপরের দিকে একবার যায়, দেখা হয় নাই, আবার নিচের দিকে আনে, নিচের দিকে নেছে, আবার একটু ভালো লাগছে, আবার উপর দিকে যায়। মালাকুল মউত ইয়ে দেখতেছে যে অস্ট্রেলিয়া ল্যাংডা ভিডিও দেখতেছে, খপ করে ধরবে এমন জোরে। নেশাখোর, খুনি, দুর্দর্শ, সন্ত্রাসী, এদেরকে যখন পুলিশেরা যখন ধরে, স্যার একটু শূন্য যান, একটু হাতখানি বেলা আসতে ধরে, কথা কেন না, খপ করে ধরে না? কথা বলেন সবাই, আসুক কোথায় ধরে, সুযোগ পায় না পলাইয়ে যাওয়ারও, পিস্তল লগে আছে, হ্যাঁ বাইর করারও সময় নাই। মালাকুল মউত ধরবে পাপীকে খপ করিয়া, তওবা পড়ার সুযোগ পাবে না। এখন দোকানে বসিয়ে বলে আমার বস ইয়ং, আই এম এ ইয়ং জেনারেশন, আমি একজন ইয়ং যুবক, আমার কি এখন তসবিহ পড়ার সময়? আমার কি এখন মাথায় টুপি দিয়ে আটার সময়? এখন কি দাড়ি রাখিয়া চলাফেরার সময়? সময় আসবে যখন, তখন এমনি এমনি ঠিক হয়ে যাবে। আমাদেরও এই ইয়ং জেনারেশনের যাদের বাবা রয়েছে তারাও এরকমের বলে, ওর তো এখন ঘুমান্যের সময়, কি ফজরের সময়, শীতে উঠে যাওয়ার সময়, আমার সময় হয়েছে মরণের, আমি যাই ওই মসজিদে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন পাপীদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে ফেরেশতাদের মাধ্যমে পাকড়াও করাইবেন, তওবা করার সুযোগ পাবে না। ওই সন্ত্রাসী, ওই নামি দামি, ওই বাটপার পলাইয়ে যাওয়ার যেমন দুনিয়ার জমিনের প্রশাসনের হাত থেকে পারে না, সুযোগ পায় না, ঘরের ভিতরে ঘেরাও করে ফেলাই দিয়েছে। এখন দরজা জানলা ভাঙে যাওয়ার কোনো কায়দা নাই। কয়জন? কয় 32 জন আইছিল। আল্লাহ বলে 32 জন আমি আল্লাহ পাঠাইব না, একজন পাঠাইব, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই একজনকে পাকে দিয়া দুনিয়ার জমিনের কোন রাজা বাদশা দুনিয়ার কোথাও যাইয়া পালাইয়া থাকতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। সূরাতুন নিসা 78 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, তুমি যত বড় যে ব্যক্তিত্বই হও না কেন, তোমাকে মৃত্যু পাকড়াও করবি। তুমি যদি একটা লোহার সিন্দুক যদি বানাও, ওর ভিতরে যদি অবস্থান করো, অক্সিজেন নিয়ে, খাবার নিয়ে, ডাক্তার নিয়ে, দুনিয়ার সব কিছু নিয়ে, তোমার যখন সুনির্ধারিত সময়টা এসে যাবে, ওই সিন্দুকের ভিতর থেকে মালাকুল মউত তোমার জানটা কবজ করে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি আসমানে গিয়ে যদি পলায়ন করো, ওই আসমানে গিয়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জানটা কবজ করবে। তুমি যদি মাটির নিচে গিয়ে যদি পলায়ন করো, ওই মাটির নিচে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে তোমার জানটা কবজ করে নিয়ে আসবে। এই ধরার বুকে কত ভালো মানুষ ছিল, ভালো থেকে ভালো ছিল, আর খারাপ থেকেও খারাপ মানুষ ছিল। ভালো মানুষও নাই, খারাপ মানুষও নাই। একদিন যখন এই ভালো মানুষগুলা ছিল, এই খারাপ মানুষগুলা ছিল, আজ তারা নাই। এখন আমরা আছি, আমাদের জীবনে এমন একটা দিন আসবে আমরাও থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। এ দুনিয়ার মানুষ, তোমার হিসাবের দিনটা খুবই নিকটবর্তী, অথচ তুমি উদাসীনতার ভিতরে তোমার দামি সময়টা অতিবাহিত করতেছো। তুমি তো জানো না, তুমি তো জানো না তোমার কাছ থেকে যাররা যাররা পরিমাণ হিসাব নেওয়া হবে। এই জন্য বলতে চেয়েছিলাম, সূরা লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একজন পেয়ারা বান্দা হযরত লুকমান হাকিম তার পুত্রকে ডাক দিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামা আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্না
ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লোকমান হাকিম তার ছেলেকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলোর ভিতর থেকে একটা অন্যতম উপদেশ হলো, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছেলে, ইয়া বুনাইয়া ইন্নাহা তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাই আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। 31 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল লোকমান, 16 নম্বর আয়াত। আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে, হে ছেলে, আল্লাহ তাআলাকে সব সময়ের জন্য ভয় করবে। আল্লাহ তাআলাকে ভয় করিয়া তোমার জীবনটা এমন ভাবে তুমি সাজাইবে, মনে রাখবে একটা যদি যাররা পরিমাণ যদি ভালো কাজ করো, একটা যদি যাররা পরিমাণ যদি খারাপ কাজ করো, একটা সরিষার দানা বরাবর যদি তুমি কোনো ভালো কাজ করো, ওই ভালো কাজটা যদি ফি সখরাতিন, শিলার ভিতরে থাকে, পাথরের ভিতরে থাকে, আও ফিস সামাই, অথবা যদি আকাশে থাকে, আসমানে থাকে, আও ফিল আরদি, অথবা যদি জমিনের ভিতরে থাকে, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের ময়দানে ওই সরিষার দানা বরাবর ভালো আমলটা, ওই সরিষার দানা বরাবর খারাপ আমলটা তোমার সামনে আল্লাহ তাআলা ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা উপস্থিত করবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ তাআলা সব বিষয়ে আল্লাহ তাআলা সুন্দরভাবে জানেন, খবর রাখেন। আল্লাহ তাআলা কেমন জানেন? আল্লাহ তাআলা বলে, বান্দারে সোজা একদিকে তাকিয়ে আসো, পাশ দিয়া এরকম করে কিনারা থেকে একজন সুন্দরী নারী যায়, চোখটা এরকম করে সামনের দিকে আসে, একটু মুনিটা যদি এরকমের বাঁকা করো, এই বাঁকা মুনির এই অবস্থাটাও আমি আল্লাহ জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, আল্লাহ বলে, চোখের যে খেয়ানত করতেছো, যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে না, যারা এরকম করে দিন মানে, যারা দিন মানে না, এরা যারা চোখের অপব্যবহার করে, চোখ দিয়ে আল্লাহ তাআলা যা দেখতে আল্লাহ তাআলা জায়েজ করেছেন, এইটা না দেখিয়া অন্য কোনো জিনিস দেখে, আল্লাহ বলে এটাই হলো চোখের অপব্যবহার। এই চোখের অপব্যবহার যে তুমি করতেছো, এ সম্পর্কে আমি আল্লাহ ভালোভাবে অবগত রয়েছি। আর কলবের ভিতরে দুনিয়ার চিজ আর আসবাব নিয়া যেই বিভিন্ন রকমের ধারণা পোষণ করতেছো, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সাদরুন শব্দের অর্থ হলো বক্ষ, বক্ষ মানেই হলো দিল। এই দিলে দিলে যে খারাপ ধারণা পোষণ করতেছো, এই খারাপ ধারণা সম্পর্কে আমি আল্লাহ ভালোভাবে অবগত রয়েছি। আমি আল্লাহকে ফাঁকি দিয়া একটা জাররা পরিমাণ গুনাহের কাজ করিয়া তুমি এরকম করে রেহাই পাবে না। এই জন্য দয়ার নবী বলেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, হে আমার উম্মতেরা, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো। দয়ার নবী মায়ার নবী বলেন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করবা, মানে এই 5টা জিনিসের সদ্ব্যবহার করবা। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার আগে তুমি যে এখন যৌবন রয়েছে, এই যৌবনকালের কদর করবে। যৌবনকালের কদর করার মানেই হলো এখন তোমার ইয়ং বয়স, এখন তুমি একজন যুবক, তোমার দ্বারা যেই পরিমাণ নেক আমল করা অর্জন হবে, সম্ভব হবে, বৃদ্ধ যখন হয়ে যাবে, বার্ধক্যে যখন উপনীত হয়ে যাবে, ওই নেক আমলটা তখন তোমার করতে মন চাইবে, কিন্তু করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শাবাবাকা ক্বাবলা হারামিকা, আল্লাহ রাসূল বলে 1 নাম্বার হলো
বৃদ্ধকাল আসার আগে তোমার এই যে যৌবন কালটা, এই যৌবন কালটার কদর করবে। কদর করার মানেই হলো এখন ঠান্ডা পানি দ্বারা অজু করা যতটা সম্ভব, একজন বৃদ্ধ মানুষের অজু করা অনেক কষ্ট, কথা বলেন ঠিক কিনা? একজন যুবক মানুষের হজ করা যতটা সহজ, একজন বৃদ্ধ বাবাজির হজ করা অনেক কঠিন, কথা বলেন ঠিক কিনা? একজন যুবকের রোজা রাখা একেবারে সহজ, বৃদ্ধ বয়সে রোজা রাখতে অনেক কষ্ট হয়। রোগ দেখা দিয়েছে, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হবে, মাথা যন্ত্রণা করতেছে, হাঁটুর গিরায় গিরায় যন্ত্রণা হইতেছে, আর সহ্য করা সম্ভব না। সুতরাং এই জন্য এরকম করে আল্লাহ রাসূল বলেছেন যৌবনকালের কদর করো। বৃদ্ধকাল আসলে পরে মনে চাইবে তোমার মসজিদে গিয়ে নামাজ পড়তে, কিন্তু তোমার ছেলেরা বলবে না না আব্বা যান, এই ফজরের নামাজে আপনার যাওয়ার দরকার নাই। কোন জায়গায় পাচার খেয়ে পড়ে যাবেন, বৃষ্টি বাদলের দিন, এখন মসজিদে আপনার যাওয়ার দরকার নাই। আপনি কাঁদবেন, মসজিদে আসার জন্য কাঁদবেন, কিন্তু আসতে দিবে না আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতনি। আর এখন আপনি ইয়ং, শয়তানের কোনো ভয় নাই, কোনো মানুষের কোনো ভয় নাই, কাদামাটির কোনো ভয় নাই। এখন যেখানে যে রকমের মন চায় যাওয়া সম্ভব হয়, কথা বলেন ঠিক কিনা? যৌবনকালের ইবাদত আমার আল্লাহ অনেক অনেক পছন্দ করেন, কিন্তু এখন আজকের আমাদের ইয়ং জেনারেশন যারা আছে, এরা মোবাইল নিয়ে ব্যস্ত আছে, এরা মসজিদের দিকে ধাবিত হয় না। এদের ধারণা একটাই, আমার এখন পর্যন্ত সময় আসে না। এদের ধারণা, এদের কলবের ভিতরে শয়তান বুঝাইছে তোর এখন পর্যন্ত নামাজে যাওয়ার সময় হয় নাই। ওই জুমার নামাজ যা পড়তেছো, রোজার ঈদ আইলে পর যা পড়তেছো, ওইটি যথেষ্ট, বেশি কথা নি লাগে নাই, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এখনো কি তোমাদের সময় হয় নাই আল্লাহর ভয়ে তোমাদের হৃদয়গুলা বিগলিত করার? যেই বন্ধুদের সাথে কুয়াকাটা ঘুরতে গিয়েছিলে, ওই বন্ধুদের ভিতর থেকে এক বন্ধু দুনিয়া থেকে চলে গিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, জায়গায় মারা গিয়েছে, তোমাকে আমি আল্লাহ বাঁচাইয়া রাখছি। যেই বন্ধুদের সাথে স্কুলে গিয়েছিলে, ওই বন্ধুদের ভিতর থেকে এক বন্ধু অসুস্থ হয়ে মারা গিয়েছে, আমি আল্লাহ তোমাকে বাঁচাইয়া রাখছি। এখনো কি তোমার হুঁশ ফিরে আসবে না? এখনো বলবা আমার সময় হয় নাই, তাহলে তোমার বন্ধুর কিভাবে সময় হইল? কথা বলেন ঠিক কিনা? তোমার বন্ধু, তুমি যেই ক্লাস 9-এ পড়ো, তোমার বন্ধুও তো ওই ক্লাস 9-এই পড়তো। 9-এ পড়া বন্ধু দুনিয়া থেকে গেছে, আর তুমি এখন মাস্টার্স পড়তেছো, আর এখনো ধারণা করো তোমার মৌতের সময় হয় নাই। এই জন্য যৌবনকালটা মাওলার ইবাদতের ভিতরে মশগুল থাকতে হবে। এটা বলেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি হতে চাই, যৌবনকালে ইবাদত করতেই হবে, যৌবনকালে ইবাদত বন্দি করতেই হবে। পাক পবিত্রতা অর্জন করা যতটা সুন্দর হয়, যতটা এরকম করে খুবই মাধুর্যপূর্ণ হয়, বৃদ্ধ বয়সে ততটা পাক পবিত্রতা অর্জন করা সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলছেন যে এরকমের করে যৌবন কালটার তুমি কদর করবে। যৌবন কালটা বেশি বেশি আল্লাহর কদমে, আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগাইবে। এখন যত সিজদা করতে পারবে, মৃত্যুর পরে ওরকমের আর সিজদা করতে চাইবে কবরে, আর সিজদা করতে দেওয়া হবে না, আর সিজদা করার সুযোগ পাবে না। মৃত্যু তো বাদ দিলাম, বুড়ো হয়ে যাবে, তোমাকে আর মসজিদে যেতে দেওয়া হবে না। 2 নাম্বার দয়ার নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিকা, অসুস্থতা আসার আগে 2 নাম্বার দয়ার নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিকা, অসুস্থতা আসার আগে সুস্থতার কদর করো। এখন তুমি সুস্থ রয়েছো, এখন তোমার যতটা আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, দ্বীন ইসলামের জন্য, কোরআনকে কায়েম করার জন্য
দিন প্রচারের জন্য আজকে তুমি সুস্থ অবস্থায় যতটা পারবে, অসুস্থ অবস্থায় শরীরটা যখন দুর্বল হয়ে যাবে তখন তোমার মন চাইবে ওই জিহাদের জন্য। জিহাদের ডাক এসেছে কোরআনকে জিন্দা করার জন্য, ডাক এসেছে রসুলকে আমার অপমান করতেছে, রসুলের অপমানের বদলা নেওয়ার জন্য ডাক এসেছে। এখন তো আমার রাজপথে যেতেই হবে, অসুস্থতার কারণে তুমি যেতে পারবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনার আমার সুস্থতা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় একটা নেয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে আল্লাহর দেওয়া সবচাইতে বড় নেয়ামত হলো সুস্থতা। আমি কোরমা পোলাও খাইলাম, খাওয়ার পরে আমার পেটে ব্যথা, প্রচন্ড পেটে ব্যথা, এই কোরমা পোলার কোনো দাম নাই। আমি একটু পুঁই শাক খাইলাম, একটু এরকম করে পেঁপে খাইলাম, আরামসে ঘুম দিলাম, এটাই আমার জন্য শান্তি। কথা বলেন ঠিক কিনা? গালিচায় আরামের বিছানায় আমি এরকম করে লাভ করলাম, কিন্তু রাতের বেলা আমার ঘুম আসে না। ফাইবারের বালিশে আমি মাথা লাগাইলাম, মাথা লাগানোর সাথে সাথে মাথা নিচের দিকে দাবিত হয়ে গেল, কিন্তু আমার দুই চোখে ঘুম আসে না। কিন্তু আমার ঘরে তো ফাইবারের কোনো বালিশ নাই, ওই নরম কোনো বিছানা নাই, শক্ত একটা বালিশ। এশার নামাজ আদায় করার পরে ঘরে গিয়ে ওই এরকম করে কম দামি খাবার খেয়ে যখন বিছানায় আমি উঠেছি, চেরা কাঁথা, বালিশটাও অনেক শক্ত, মাথাটা লাগাইতে দেরি আছে, মাওলাই কারিম ঘুম দিয়ে দেশে অতি তাড়াতাড়ি। কথা বলেন হাই কিনা? দরজা খোলা, বেড়া এরকম করে ফাঁক, কোনো চিন্তা নাই। বিল্ডিং, স্টিলের দরজা, জানলা অনেক মজবুত। কোন জায়গায় যদি একটা বিড়াল যদি লাফ দিয়ে পড়ে সবাই সজাগ হয়ে যায়, লাফ দিয়ে ওরে এই বুঝি আইছে বড় মেয়ারা। কথা কাটাকা দেখুন তাজার যা আছে সব লইয়া বাইরা ফোন দিয়ে কয়, এই তাড়াতাড়ি কি জানি টের পাইছি, মনে হয় এটা হাইতেছে। আহা সম্মানিত হাজিরিন, এই জন্য কি সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটা নেয়ামত, যা বুঝাইতে চেয়েছিলাম। এই জন্য সুস্থ যখন এখন আমি আছি, এই সুস্থ অবস্থায় আমি মাওলা পাকের ইবাদত বন্দেগী বেশি করব, রসুলের সুন্নাতের উপরে আমার জীবনটা আমি তত বেশি সাজাইব। 3 নাম্বার, দয়ার নবী মায়ার নবী বলেন, অগনা কবলা ফাকরিকা, দরিদ্রতা আসার আগে তোমার যে এখন সচ্ছলতা, তোমার কাছে টাকা পয়সা আছে, এই টাকা পয়সার তুমি কদর করবা। এখন তুমি গরিব, এখন তুমি ধনী, এই ধনী অবস্থায় যতটা তুমি এতিম মিসকিনকে খাওয়াইতে পারবা, গরিব হইয়া যাওয়ার পরে এখন ক্ষুধার জ্বালা কারে কয় তুমি বুঝতে পারো। এখন মনে চায় আর একজনকে খাওয়াইতে, খাওয়ার সুযোগ পাইবে না। এই জন্য দয়ার নবী বলেন, ফাকরিকা, দরিদ্রতা আসার আগে তোমার এই সচ্ছলতার কদর করো। অসহায় মানুষগুলা তোমার কাছে সাহায্যের জন্য হাত উত্তোলন করেছে, তোমার পকেট থেকে বিসমিল্লাহ বলে একটা যদি বড় নোট যদি বের হয় এটা দিয়ে দাও, কারণ মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহকে 1 দিবে আল্লাহ তাকে 10 দিবে। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। আমরা মনে করি দান করলে মাল কমে যাবে, অথচ আল্লাহ বলতেছেন দান করলে মাল কখনো কোনো দিন কমবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দানের হাতকে এরকম করে গুটিয়ে রাখি, নেওয়ার হাত কিন্তু এরকমের প্রসারিত করি। কথা বলেন ঠিক কিনা? নেওয়ার সময় আমাদের হাতগুলা সামনে চলে যায়, দেওয়ার সময় হাত পিছনে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আফসোস করবে, একদিন আফসোস করবে। কখন আফসোস করবে? এটা আল্লাহ তাআলা বলতেছে, মা মালিয়া হালাকান্নি সুলতানিয়া। সূরা হাক্কার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ধন সম্পদের মায়ায় পড়ে, কৃপণতায় পড়ে, এরকম করে দিনকে সাহায্য করে নাই, গরিব অসহায় মুসাফির দুস্থ মানুষদের জন্য সাহায্যের কোনো ব্যবস্থা করে নাই, ওরা কিয়ামতের ময়দানে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমাদের সেই মালগুলা কোথায়, আমাদের সেই টাকা পয়সাগুলা কোথায়? হালাকান্নি সুলতানিয়া, আমাদের এই মাল, আমাদের এই ধন দৌলত, আমাদের এই ক্ষমতা, আমিত্ব, বরত্ব আমাদেরকে হালাক করে দিয়েছে।
সেদিন আফসোস করবে। আল্লাহ তাআলা বলতেছেন মালের মায়া অন্তর থেকে এরকম করে মুছে ফেলো। সাহাবায়ে কেরামের কাছে মাল আসছে তো এরকম করে দান করে দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এরকম করে বলা হয়েছে, তিনি একদিন রোজা রেখেছেন, তার কাছে 1 লক্ষ দিরহামের একটা উপহার আসছে। তো আসরের নামাজের বাদে তিনি দান করা শুরু করছেন। দান করতে করতে পুরা 1 লক্ষ দিরহাম সব তিনি দিয়ে দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন। দাসী এরকম করে বলতেছে, আম্মাজান আপনি যে রোজা রেখেছেন তার কি আপনার স্মরণ আছে? হ্যাঁ রোজা রেখেছি, তার স্মরণ থাকবে না কেন? তো বলতেছে ইফতারি করার মতো তো আপনি একটা দিরহামও রাখলেন না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে ইফতারি ক্রয় করার জন্য, ইফতারি আয়োজন করব যে, তাতে তো দিরহামের দরকার। 1 লক্ষ দিরহাম আপনার কাছে হাদিয়া আসলো, আর আপনি পুরোটা আল্লাহর জন্য, দিনের জন্য সবকিছু দান করে দিলেন, 1 দিরহামও নিজের কাছে ইফতারির জন্য রাখলেন না। মা আয়েশা সিদ্দিকা বলেন, হে বোন আগে আমাকে কেন স্মরণ করিয়ে দাও নাই? আমার তো তা স্মরণ নাই। আর আমাদের কি অবস্থা হয়েছে? ইয়াসাবু আন্নামা লাহু আখলাদা, বারবার মাল হিসাব করে আর গনে, এত লাখ, এত হাজার, এত লাখ, এত হাজার, 5টা দোকান, 6টা গাড়ি। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আরো লাগবে, আরো চাই, আল্লাহ আরো দে, ভাই আরো লাগবে, আরো চাই, দানের হাত বন্ধ করে রাখছে। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন তোমার জীবনে কিন্তু দান না করলে দরিদ্র আসবে, দরিদ্র, অভাব আসবে, গরিবী হালত আসবে। এই গরিবী হালত আসার আগে ধন দৌলত যদি টিকাইয়া যদি রাখতে চাও, তাহলে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য, ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, অসুস্থ মানুষকে সুস্থতা দান করার জন্য, তাদের জন্য সাহায্যের হাতকে তুমি প্রসারিত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেন ফারাকা কবলা শুগলিকাম, তোমার জীবনে এরকমের করে একটা বার্ধক্য আসবে, বার্ধক্য আসবে, একটা রিটায়ার্ডের সময় আসবে। এই রিটায়ার্ডের সময়টা আসার আগে তোমার যে এখন সবকিছু করার একটা ক্ষমতা আছে, এই সময়ে তুমি বেশি বেশি এগুলো করে না। 5 নাম্বার ওই হায়াতিকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে তুমি হায়াতে জিন্দেগির কদর করো। তোমার মৃত্যু আসবেই আসবে, মৃত্যু থেকে তুমি আমি কেউ রেহাই পাবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। সুতরাং এই দুনিয়া থেকে যাওয়ার আগে আপনার আমার এই দুনিয়া থেকে জীবনটা সাজাইতে হবে। অদস্ত অনেকেই বলে এই দুনিয়া আমার এখানেই শেষ, মৃত্যুবরণ যখন হয়ে যাবে মৃত্যুর পরে আর কিছুই নাই। আমিও বলি তোমার কথাটা যদি সত্য যদি হয়, তুমিও বেঁচে গেলা, আমিও বেঁচে যাইব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মৃত্যুর পরে যদি কোনো কিছু যদি থেকেই থাকে, আল্লাহ যা কোরআনে বলছেন, নবী যা হাদিসে বলছেন, এটা যদি সত্য যদি হয় রে দোস্ত, তোমার বদনসিব, তোমার বদনসিব, তুমি ধরা খাইয়া যাইবা, ভয়ঙ্কর ভাবে ধরা খাইয়া যাইবা। আল্লাহ তোমাকে বলবে খুদুহু ফাগল্লু, ওরে ধরো, ওরে ধরো, ওরে শিকল দিয়া বাঁধো, সুম্মাল জাহিম সাল্লু, অতবার ওকে ওই জাহান্নামে ওই জ্বলন্ত শিকল দ্বারা বান্দা ভালো মতো শক্ত করিয়া বান্দা ওরে জাহান্নামে নিক্ষেপ কর। ওই দুনিয়ার জমিনের একটা ক্ষুদ্র নগণ্য নারী টেলিভিশনের ভিতরে দেখাইছিল, খবর বলছিল, ওই খবর বলনেওয়ালা একজন মহিলার খবর শুনিয়া বিশ্বাস করেছিল আমার রসুল দুনিয়ায় ওদেরকে বুঝাইছিল, আমার রসুলের পরে উলামায়ে কেরাম ওদেরকে বুঝাইছিল
কোরআন আর হাদিস থেকে ওদেরকে এত খারাপ কাজ করা থেকে বিরত রাখার জন্য অনুনয় বিনয় করেছিল। ও ওলামায়ে কেরামের খবরগুলা বিশ্বাস করে নাই, একজন ক্ষুদ্র নারীর কথা বিশ্বাস করিয়া এরকমের করে সিরার মুড়ি করে নিয়ে রাখছে। ওলামায়ে কেরামের কথা বিশ্বাস করিয়া মসজিদের দিকে দাবিত হয় নাই। ওরে ধর, ওরে জাহান্নামে নিক্ষেপ কর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ওরে 70 গজ শিকল দ্বারা বান, ওরে 70 গজ শিকল দ্বারা বান্ধিয়া ওরে হাও প্রতিপন্ন করিয়া জাহান্নামে নিক্ষেপ কর। জাহান্নামে যখন জ্বলতে থাকবে জ্বলতে থাকবে জ্বলতে জ্বলতে একদা এক পর্যায়ে আর সহ্য করতে না পারিয়া বলবে উদউ রাব্বাকুম ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। ও মালিক ফেরেশতা, তুমি তোমার রবকে ডাকিয়া বলো তিনি যেন আমাদের উপর থেকে একটা দিনের জন্য আযাব বন্ধ করে দেয়। দুনিয়ায় যারা সরকারি চাকরি যারা করে এরা শুক্র শনিবার ছুটি পায়, দুনিয়ার প্রত্যেকটা কাজে রুখসাত আছে। এই যে জাহান্নামে আমাকে ঢুকাইলো, এই জাহান্নামে আমার একটা দিনের জন্য একটু আযাব ছাড়া রাখে নাই। সুতরাং হে মালিক ফেরেশতা, তুমি তোমার রবকে ডাকিয়া বলো একটা দিনের জন্য হলেও যেন আমাদের উপর থেকে আযাবটা বন্ধ করে। মালিক ফেরেশতা বলে আওলাম তাকু তাআতিকুম রাসূলুকুম বিল বাইনাত। কেন কেন তোমাদের কাছে কি সুনির্ধারিত নিদর্শন নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া কোন রসুল যায় নাই? রসুল অথবা উলামায়ে কেরাম যায় নাই? তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে এসেছিল কিন্তু আমরা মানি নাই। এই জন্য সম্মানিত হাজির, সেই আফসোসের দিনটি আসার আগে আমাদের দুনিয়া থেকে জীবন সাজানো বুদ্ধিমানের কাজ হবে কিনা কথা বলেন? আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়ার আগে আমাদের জীবনটাকে পরিবর্তন করে এই দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।